প্রতিদিন তো আমার হাতের রান্না দেখে আপনারা অভ্যস্ত, তাই চলুন আপনাদের আজকে দেখাই আপনাদের ভাইয়ের হাতের রান্না। আর তার সাথে আমিও খেয়ে নেব একটু ডিফারেন্ট কিছু, কারণ প্রতিদিন দেখা যায় নিজের হাতের রান্না খেতে কিন্তু কখনোই ভালো লাগে না, মাঝে মধ্যে অন্য কারো হাতের রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলুন তাহলে এই যে মশাই, তাকে টেনে তুলে নিচ্ছি ফ্রিজের দিকে, কারণ প্রথমে যা রান্না করবে সেটা তো ফ্রিজ থেকে বের করে নিতে হবে, তাই না? আর এই তো দেখিয়ে দিচ্ছিলাম, হ্যাঁ এটাই রান্না করতে হবে, নিহারি বা নেহারি যাই বলা হোক, সেইটাই হচ্ছে আজকে রান্না করাবো তাকে দিয়ে। আর সে এই ধরনের খাবারগুলো বেশ ভালোই রান্না করতে পারে, আর তাই চাইলাম কেন নিজে কষ্ট করব, তাকে দিয়েই করে নিই, যেহেতু সে এটা ভালো রান্না করতে পারে। আর আমি কিন্তু একা একা নেহারি কখনও রান্না করিনি, তাই ভাবলাম তাকে দিয়েই করাই যাক, খারাপ হলেও তার ঘাড়ে পড়বে দোষটা। কারণ যদি আমি রান্না করি আর যদি ভালো না হয়, তাহলে এই লোকের প্যানপ্যানানি কে শুনবে? তাই ভাবলাম তাকে দিয়েই করানো যাক। আর এই তো হচ্ছে এখন একে একে সব কিছু করে নেবে। প্রথমে এটা একদম সম্পূর্ণ ক্লিন করা, এটা আমরা গরম পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে রেখেছি, তাই ওই রকম একটু কালচে দেখাচ্ছে। কারণ এই ধরনের জিনিসগুলো যখন গরম পানিতে দেওয়া হয় তখন কিন্তু একটু কালচেই হয়ে যায়, এটা মাথায় রাখবেন। কেউ আবার ভাববেন না যেহেতু ময়লা লেগে আছে, কারণ গরম পানিতে দেওয়ার জন্য এর উপরের কালারটা একটু এরকম চলে এসেছে। আর যদি একদম হচ্ছে গরম পানি না দিয়ে সাদা সাদা রান্না করা হয়, তাহলে কিন্তু উপরের কালারটা সাদাই থাকে। আর এই তো হচ্ছে এখন সুন্দর করে এটাকে আপনাদের ভাই আবার ক্লিন করে নিল। দেন তারপরে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, আর যে জিনিসটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে লেবুর রস। আর এতে কিন্তু লেবুর রসটা দিতেই হবে। আপনি চাইলে এখানে তেঁতুলের টকটাও ব্যবহার করতে পারেন, তবে লেবুটা আমি দিয়েছি আমার হাতের কাছে ছিল বিধায়। সামান্য একটু হলুদ আর হচ্ছে সামান্য একটু মরিচ দিয়েছি, যেহেতু কাঁচামরিচের ঝালটা একটু বেশি পরিমাণে দেওয়া। আর গরম মশলা ছাড়া কিভাবে এটা রান্না করছি সেটা মোটেও ভাববেন না, কারণ যে গুঁড়াটা দেখতে পেলেন সেটার মধ্যে একদম 8 থেকে 9 ধরনের মশলা গুঁড়ো করা আছে। সেখানে গরম মশলার যাবতীয় সব কিছুই ছিল, তাই হচ্ছে আমরা আলাদা করে আর কোনো গরম মশলা অ্যাড করিনি। আর এখন আর কি, এখন হচ্ছে হাঁড়ি ভর্তি পানি দিয়ে একদম জাল করতে থাকো 2 দিন পর্যন্ত। আপনাদের ভাইয়া বলে তার নাকি নেহারি 2 থেকে 3 দিন জাল না করে খেতে ভালোই লাগে না। আচ্ছা, দোকানে যখন কিনে খাও তখন 2 দিন জাল দিয়ে খাওয়া জীবনেও না, তখন ঠিক ভালোই লাগে, বাট ঘরে আসলেই যত হচ্ছে অজুহাত। এই তো পরের দিন সকালে এটাকে আবারও জাল করেছে, দেন তারপর হচ্ছে এই বাগারটা দিয়ে দিচ্ছে, এই লাস্ট হচ্ছে এই বাগারটা দিয়ে দিলেই শেষ। আর কোনো কার্যক্রম কিন্তু এখানে নেই। এখন সে বাইরে গিয়েছিল, বাইরে গিয়ে নিয়ে এসেছে, এর সাথে রুটি পরোটা দুটোই এনেছে, যে খাওয়া যাক, দেখা যাক কোনটা দিয়ে খেতে বেশি মজা হয়। আর কালারটা তো বেশ ভালোই দেখা যাচ্ছে, তাই না? আর এখানে কিন্তু আমরা হচ্ছে এই গ্রেভি বা ঝোলটাকে ঘন করার জন্য কোনো কিছু অ্যাড করিনি, দেখতেই পাচ্ছেন একদম যেমনটা ছিল তাতে কিন্তু অনেক ঘন হয়েছে, এর থেকে ঘন মাশাআল্লাহ আর লাগে না। আর এই তো ফাইনালি আমাদের নিহারির লুক। আর এই তো সাথে ছিল হচ্ছে তন্দুর রুটি, আর সাথে পরোটাও ছিল। এবার দুটো দিয়েই ট্রাই করা যাক। রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই ধরনের খাবার সে যেহেতু ভালো রান্না করতে পারে, তাই আর এই ঝামেলাগুলো আমি মাথায় না নিয়েই পারি, তাকে দিয়েই করাই, এতেই বেশ ভালো হয়। খাবারটাও হচ্ছে খেতে ভালো লাগে, আর হচ্ছে তার প্যানপ্যানানিও শুনতে হয় না। আর এই তো ছিল হচ্ছে আজকের ভিডিওতে। সবাই এখান পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।